আজকের ভিডিওতে যা যা থাকছে, কেন এসি বন্ধ করার আগে ড্রাই মোড বা ফ্যান মোডে চালানো জরুরি, এসির ফিল্টার পরিষ্কার করার সহজ নিয়ম, রিমোট এবং পাওয়ার সোর্সের সুরক্ষা, আউটডোর ইউনিটের রক্ষণাবেক্ষণ। আসসালামু আলাইকুম, আমি আলমগীর গ্লোবাল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে জানাবো কিভাবে এই শীতের দীর্ঘ সময় আপনার এসিকে রক্ষণাবেক্ষণ করবেন এবং গরমের শুরুতে এসিটা অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। প্রথমত আপনাদেরকে জানাই যে এসির রিমোটে যে ড্রাই মোড আছে, শুকায় রাখবেন। এই যে ড্রাই মোড আছে অথবা ফ্যান মোড আছে, এটাতে 1 থেকে 2 ঘন্টা ছেড়ে এসিটা শুকায় রাখবেন, তাহলে ভিতরে কোনো ছত্রাক বা ফাঙ্গাস জন্মাবে না। দ্বিতীয়ত এসির ফিল্টারটা খুলবেন। এসির ফিল্টারটা কিভাবে খুলবেন? আপনার যে এসির ইনডোরের কাভারটা খুলে ভিতরে ফিল্টার আছে, ফিল্টারটা জাস্ট হ্যান্ড শাওয়ার দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকায় লাগাই রাখবেন এসিটি। 3 নাম্বার টিপস হলো আপনার রিমোট দিয়ে অনেকেই কি করে এসিটা রিমোট দিয়ে অফ করে রাখে, পাওয়ারটা অনই থাকে। তো এটা অনেক সময় ইলেকট্রিক্যাল চার্জেস ভোল্টেজ উঠানামা করে, যেটা অথবা আপনার বজ্রপাতে অসুবিধা হয়। সো এসির একেবারে যাদের আছে আপনার সার্কিট ব্রেকার আছে, অথবা সুইচটা প্লাগটা আনপ্লাগ করে রাখবেন, অথবা সার্কিট ব্রেকারটা অফ করে রাখবেন। আর রিমোটের ব্যাটারি খুলতে ভুলবেন না, কারণ ম্যাক্সিমাম সময় দেখা যায় অনেকদিন রিমোটের ব্যাটারি লাগানো থাকলে ব্যাটারি নষ্ট হয়ে রিমোটটাকেই নষ্ট করে ফেলে, ব্যাটারি লিকেজ হয়ে যায়। অথবা অনেকে কি করে উল্টা ভাবে ব্যাটারি লাগায় রাখে, এটাও কিন্তু রিমোটকে নষ্ট করে দেয়। আর শেষ সেটা হচ্ছে আপনার আউটডোরটা কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন। যাদের আউটডোর বারান্দায় আছে বা ছাদে আছে, তারা যদি আউটডোরটা কাভার করে ফেলেন কোনো কাপড় বা প্লাস্টিক জাতীয় কাভার দিয়ে, তাহলে আপনার এসির আউটডোরে কোনো অনেকদিন পড়ে থাকলে যেমন ধুলো ময়লাও যেমন জমে থাকে, বা কোনো আউটডোরটি কাভার করে রাখলে আপনার আউটডোরটি ভালো থাকবে। আর গরমের শুরুতে অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে এসিটি সার্ভিসিং করিয়ে নেবেন, তারপরে চালু করবেন। এই সাধারণ টিপস গুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার এসির আয়ু যেমন বাড়িয়ে দিবে, আপনিও থাকবেন অনেক এবং টেনশন ফ্রি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, আর গ্লোবাল ইলেকট্রনিক্সের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।